আমার পেছনে হলো কবরস্থান, ঠিক আছে? অনেকে খুব খেটাম দেখান না, এই করবো সেই করবো, তারে ধরমু, তারে ছিড়ালামু ফাইরালামু। হ্যাঁ, এই যে কবরস্থানে ময়রা গেলে এসে পড়ে থাকবেন, শুয়ে থাকবেন, কেউ দেখো না। ক্ষমতা দেখান, আরেকজনের জায়গা দখল করে ফেলান। হ্যাঁ, কিছু হইলেই 100-150 পোলা হয় ডাক দেন, সবাই দৌড়ে আসে, 500-1000 টাকা দেন, সবাই খুশি। ঠিক আছে? ক্ষমতা এই সব সময় থাকবে না ভাই, চিরস্থায়ী না। কারণ আপনারা কিন্তু একদিন মরলে পেয়ে যাবেন, ওই যে পিছনে কবরস্থানে মাটিতে শুয়ে থাকবেন। হ্যাঁ, যারা শুয়ে রয়েছে, যারা ক্ষমতাশীল ছিল, হ্যাঁ, মানুষের হেডাম থেকে এই করছে, এইভাবে চলছে, সেইভাবে চলছে, ডাক দিতে কন, দেখেন কয়টা লোক আসে। নিজের পোলাপানও তো আসে না, বাচ্চা কাচ্চাও তো আসে না, দেখতে আসে না। হ্যাঁ, খুব জোর দেয় আপনি দুইতলা বিল্ডিং উঠেছেন, আরেকজনের 10তলা বিল্ডিং, না আপনার 10তলা বিল্ডিং না হইলে চলে না, সমাজে মুখ দেখাইতে পারবেন না, এগুলো কোনো লাভ নাই। ঠিক আছে? মনে চাইলো তার গড্ডা ভাঙ্গিয়া দিলেন, হ্যাঁ, মনে চাইলো তাদের জায়গাটা দখল করে বুক করা শুরু করে দিলেন। সে গরিব মানুষ দেখে কিছু বলতে পারলো না, সেই গরিব মানুষ দেখে আপনার কারো কাছে বিচারও দিতে পারলো না। কারণ কি লেগা? বিচার দিলে লাভ কি? ওই টাকা পয়সা খাওয়াইয়া তার মুখ দিব বন্ধ কইরা গরিব মানুষ তার বিচার হইব না, এই কারণে বিচার দেয় না। এই যে কবরস্থানে শুয়ে রয়েছে, হ্যাঁ, কোনো লাভ নাই। আপনার অনেক ক্ষমতা, আপনার বিল্ডিং এর সামনে একজন ঘর উঠাইতে লইল, হ্যাঁ, আপনার ক্ষমতা আছে, আপনার দেওয়ালটার লাথি দেওয়া ভাঙ্গে দিলেন, ঘর উঠাইতে দিলেন না। আবার মসজিদের সভাপতি আপনি, হ্যাঁ, আপনার টাকা পয়সা আছে, জোর করে মসজিদের সভাপতি হয়ে গেছেন, কিন্তু আপনি এই সূরা কালামের ক জানেন না। ক্ষমতা ওই কবরে যা দেখাইয়েন, পারলে নবীজিরে বললেন একটা গুসা দিমু, আমারে কিছু করতে পারবি না, আমার অনেক ক্ষমতা, আমার অনেক টাকা পয়সা। হ্যাঁ, ওই মাটি যেমন দিব, বাঁশ দিব উপরে, ওই বাঁশ লাত্তি দিয়া পারলে ভাঙ্গে দিয়েন, মরার পর ভাঙ্গে দিয়েন। আমি এনে থাকবো না, দেখবো না আপনার কত বড় ক্ষমতা, ক্ষমতার বড়ায় দেখাইয়েন না। ঠিক আছে? যাই করেন চিন্তা ভাবনা করে করেন, কারণ আপনারা মরতে হইব। ঠিক আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।